রান্নার স্বাদের সঙ্গে শুনুন রাফি আর নীলার ভালোবাসার গল্প। শাশুড়ি কঠিন মন কিভাবে গড়ল জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার অসুস্থতার সময় রাত জেগে সেবা করত, কিন্তু শিরিন বেগমের মন গলছিল না। একদিন ঘটল এক অঘটন। শিরিন বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, হাসপাতালে ভর্তি করতে হলো। রাফি তখন অফিসের কাছে শহরের বাইরে। নীলা একা সব সামলালো, ডাক্তার, ঔষধ, সেবা সবকিছু সে নিজের হাতে করলো। রাতের পর রাত জেগে শাশুড়ি পাশে থাকলো। একদিন শিরিন বেগম অস্পষ্ট গলায় বললেন, তুই এত কিছু করিস কেন? আমি তো তোকে কখনো ভালোবাসিনি। নীলা হেসে বলল, আপনি আমার মা, মা তো ভালোবাসা দিয়ে শাসন করেন। আমি জানি আপনার মনটা অনেক বড়। এই কথা শিরিন বেগমের মনে গভীরভাবে দাগ কাটলো। কয়েক সপ্তাহ পর শিরিন বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তিনি আর আগের মতো ছিলেন না। একদিন সকালে তিনি নীলাকে ডেকে বললেন, নীলা, আমি ভুল করেছি। তুই আমার ছেলের জন্য শুধু যোগ্য নস, তুই আমার মেয়ে। আমাকে মাফ করে দে। নীলার চোখে পানি চলে এলো। সে শাশুড়ি হাত ধরে বলল, মা, আপনি আমাকে মেনে নিয়েছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সেদিন থেকে তাদের বাড়িতে হাসির রাজত্ব শুরু হলো। শিরিন বেগম নীলাকে মেয়ের মতো আদর করতেন, আর রাফি নীলার ভালোবাসা আরও গভীর হলো। ভালোবাসার ধৈর্য দিয়ে নীলা শুধু শাশুড়ি মনই জয় করেনি, একটা সুখের সংসারও গড়ে তুলেছিল। গল্পটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।